আমাদের মন ভালো করার জন্য সবথেকে কাছের প্লেস হচ্ছে আমাদের কাছে পাটুলি। চলো আজকে তোমাদের পাটুলিটাকে আবার নতুন করে ঘুরে দেখাই। আমরা পৌঁছে গেছি পাটুলি। পাটুলিতে এখন প্রচুর ধরনের খাবারের দোকান। যারা যারা পাটুলি গেছো অবশ্যই তারা জানো, আর যারা যাওনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো যে আগের পাটুলি আর এখনের পাটুলির মধ্যে কত আকাশ পাতাল তফাৎ। তো রীতিমতো আমরা এসে পৌঁছেই খাবারের দিকে সবার আগেই চলে আসি। এখানে সবাই খাওয়ার জন্যই আসে, আর কিছুটা মাইন্ড ফ্রেশের জন্য বলতে পারো। এখানে প্রচুর খাওয়ার দোকান থাকতে থাকতেও আমরা চলে যাই সবসময় মোমো ম্যান প্রথম থেকে আছে। আমরা যখন থেকে পাটুলি আসি তখন থেকে আমরা মোমো ম্যানের কাছেই খাই। এত টেস্টি, এত সুন্দর খাবার দাবার। তার মানে এটা বলছি না অন্য কোনো দোকানে যে খাবার ভালো দেয় না, বাট আমার তো স্পেশালি মোমো ম্যানের খাবারটাই বেশি ভালো লাগে। তো মেয়ের সঙ্গে আলাপ করতে করতে আমি এখন নিয়েছি একটা নচিকেতার চা, যেটা খেতে জাস্ট অসাধারণ, যেটা খেলে রিফ্রেশিং একদম ফেটে পড়ে মাথা থেকে মন থেকে পুরো। আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, যেটা খেতে অপূর্ব সুন্দর ছিল। এটা ছিল মোমো ম্যান থেকে। আর দেখতেই পাচ্ছ আজকে সানডে নয়, সানডে থাকলেই তো প্রচণ্ড ভিড় থাকে, দাঁড়ানোর জায়গা থাকে না। আমরা আই থিঙ্ক গিয়েছিলাম স্যাটারডেতে, তো এতটাও ভিড় ছিল না। আর সব দোকানেই মোটামুটি ভিড় আছে। আর কি বলবো তোমাদের পাটুলি নিয়ে। পাটুলি যেতে গেলে তোমাদেরকে যাদবপুর থেকে কোনো অটো নিয়ে পৌঁছে যাবে পাটুলি। আর মোমো ম্যানে এখন নতুন সব খাওয়া দাওয়া লঞ্চ করেছে। এখানে মোমো বার্গার উনি লঞ্চ করেছেন, এরকম অনেক ধরনের কুরকুরে মোমো উনি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে এসছেন। পাটুলি আসলে অবশ্যই ওনার দোকান থেকে ট্রাই করো তোমরা। সত্যি অপূর্ব রান্না বান্না, আমার তো একদম ফ্রেশ লাগে ওখানের খাবার দাবার, কোনো ধরনের ভেজাল থাকে না, যার জন্য ওই দোকানে এত ভিড় হয় আর এত টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। এই ধরনের স্ট্যাচুগুলো তো তোমরা দেখেই থাকবে, পাটুলিতে আগেও ছিল, এখনও আছে। এর সঙ্গে নতুন কিছু অ্যাড হয়েছে, তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই আসো। এখানে ক্রিসমাসের সময় এক ধরনের ফাংশন হয়, যেটা আমি লাস্ট ইয়ারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আই লাভ পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যি আমাদের ভালোবাসার শহর কলকাতা, সিটি অফ জয়। আমাদের এখানে সেকেন্ড হাওড়া ব্রিজ দেখানো হয়েছে। হাওড়া ব্রিজটা দেখতেই পাচ্ছ জলের মধ্যে একদম জল করছে। তো সব কিছু মিলিয়ে পাটুলি গেলে আমার বেশ ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, একদম ফ্রেশ বাতাস বইতে থাকে রাস্তার সাইড দিয়ে, হাইওয়ে তো রীতিমতো তো বাতাস বইবেই। আর মানুষজনের ভিড় তো প্রচুরই থাকে। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা নয়। দুর্গাপুজো আসলে এর আমিষটাই পাল্টে যায়। দেখতেই পাচ্ছ আশেপাশ থেকে প্রচুর মানুষজনের আসা যাওয়া থাকে। আমার মেয়েও এখানে খুব এনজয় করে, আর আশা করি আরও দিন দিন বড় হতে থাকবে আর আমাদের সঙ্গে হেঁটে হেঁটে ঘুরবে এই সব জায়গায়, যেটা ও খুব এনজয় করবে আশা করা যায়। তো অ্যাডি এখন তার পাপার সঙ্গে খেলায় ব্যস্ত। আমি ভাবলাম এই মোমেন্টগুলো তো হারিয়ে ফেলবো আমাদের জীবন থেকে, আমরা চলে যাবে একটা টাইম, কেননা মেয়ে বড় হতে থাকবে, এই সময়গুলো আমরা ফিরে পাবো না। তাই ক্যামেরা বন্দি করে রাখাটা আমার কাছে এটার থেকে বেস্ট অপশন আর কিছু নেই। তো এই ধরনের স্ট্যাচুগুলো আমি সবসময় দেখে থাকি, কিন্তু কোনোভাবে ওরকমভাবে কখনো ভাবিনি যে ক্যামেরা বন্দি করতে হবে বা করব। বাট আজকে আমার মনে হয়েছিল যে না, এগুলোও ক্যামেরাবন্দি করে রাখা উচিত। কাছের জিনিস বলে কি কখনো ওরকমভাবে ভ্যালু দেওয়া উচিত কি উচিত নয়, এটা তো তোমরা সবাই জানো। তো আজকে আমি তাই সুন্দরভাবে চেষ্টা করেছি তোমাদের কাছে প্রেজেন্ট করা পাটুলি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।